এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ভাই তুমি যে আমাকে ওই খাবারটা খাওয়াইলে এটা তো হারাম। এই হারাম খাবার খায়া আমার এই মুহূর্তে যদি মরণ হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে যদি জিজ্ঞাসা করে, আবু বকর জীবনের শেষ মুহূর্তে আমার ডাকছস, আমি তো আর এই ডাক কবুল করি নাই, তুই হারাম খাবার খাওয়া অবস্থায় তোর মরণ হয়েছে, এই মুহূর্তে আল্লাহ তাআলা কোনো কথা শুনবে না। আল্লাহ তাআলার কাছে আমার আবাদত বন্দেগী কবুল হইতো না। হারাম খাবার খাওয়ার কারণে এক নলা খাবার যদি খায় 40 দিন পর্যন্ত কবুল হয় না আবাদত বন্দেগী। যদি তওবা করে সেটা ভিন্ন জিনিস, সে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফসা, আল্লাহ ক্ষমা করে দিব। তওবা না করলে কোনো ক্ষমা নাই। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বমি করা শুরু করছে, মুখের ভিতরে আঙ্গুল দিয়ে যে খাবার অনাওয়াজও মনে আসছে না, যতক্ষণ পর্যন্ত না বাইর হবো তখন পর্যন্ত আমি আবু বকর শান্তি নাই। আঙ্গুল দিয়া 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 প্রচন্ড পরিমাণ পানি খাইয়া তারপরে সে ওর অটকানের কারণে খাবারগুলো দেয়া যাবে দিয়েছে। তখন সে বলে আলহামদুলিল্লাহ, এখন যদি আমার মরণ হয় ভয় নাই, কারণ আমি এই হারাম খাবার পেটে রাহি নাই, বের করে আসছি। এখন এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন সাহাবী, উনি অজান্তেই হারাম খাবার আরেকজন আইনা দিছে, সেটা খাওয়ার কারণে সে পেট থেকে বাইর করে ফেলাইছে। আপনি আমি সাধারণ মুসলমান, নবীর উম্মত, আপনি আমি সরাসরি হারাম খাইতেছি, জান্না খাইতেছি, আপনি আমার একটা রোজা কবুল হইতো না আল্লাহর দরবারে, এক ওয়াক্ত নামাজ কবুল হবে না, কোনো সওয়াব পাবো না। এই জন্য আমি অনুরোধ করব, যারা আপনারা জানা সত্ত্বে সুদ ঘুষ যে কোনোভাবেই হারাম খাবারের সন্ধান যদি পায় থাকেন, এটা হারাম আছে, তাহলে আমরা অনুরোধ করব খাবেন না। তাহলে নামাজ সারাদিন নামাজ পড়বেন কবুল হবে না, সারাদিন রোজা রাখবেন কবুল হবে না, কোনো আল্লাহ পাকের দরবারে কোনো আপনার নেকের আশা করতে পারেন না। বরঞ্চ ওই হারামের সাথে জড়িত থাকার কারণে আর উল্টা গুণা হয়েছে, আরো বেশি গুণা হয়েছে। এক আবাদত করেন নাই সেই গুণা, আরেক ওই পাপ কেন করলেন, সুদ ঘুষ হারাম কেন খাইলেন, ওটার এক গুণা। আপনি নিশ্চিত জাহান্নামের আগুনে জ্বলুন লাগবো, নবীর শাহাদাত আমরা পাইতেন না। এই জন্য আপনারা এই কথাগুলো খেয়াল রাখবেন, যাতে করে আমরা এই ভুলটা না করি। কেননা আল্লাহ রসুলের কথা সত্য, আল্লাহ রসুল নিষেধ করছেন, সেটা করা যাবে না। এবং কি বলছে যে সুদ খায়, সুদের সাথে জড়িত, তার এরকম আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে সবচেয়ে ছোট যেই গুনাহ, মায়ের সাথে 36 বার 40 বারের মতন জিনা করার গুনাহ। আর সবচেয়ে বড় হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়া। তুমি যুদ্ধের ডাক দেওয়া হয়েছে তোমার প্রতি, এখন কি মনে করলেন এর দ্বারা আল্লাহ রাসূল আপনার সাথে যুদ্ধ করলে আপনি কখনো কোনোদিন জান্নাতের ঘেরানো পাইতেন না, নিশ্চিত জাহান্নামের আগুন আপনি চলবে। যুদ্ধ করা বলতে কি আপনি ইমানের সাথে মরুন হতো না, আপনি তওবা করতে পারবেন না। যদি আপনি অনাবর্ত সুদের সাথে জড়িত থাকেন, তাহলে আপনার আমল ইবাদত বন্দেগী সব বরবাদ, আপনি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আসুন, আমার এই ভিডিওটা শোনার পরে বিশ্বাস করেন, তওবা করেন, ভালো হয়ে যান। আমার এই ভিডিওটা যারা শুনবেন, তারা আল্লাহর রাস্তে এই কারণে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে মুসলমান জাতি বাঁচতে পারে।